ভারতের মোদী সরকার এবং শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মুসলমান জাতি বীরের জাতি। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। সিলেট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ প্রতিবাদ সভার সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, আমরা প্রাকান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা সবাই জানি আজকে নেটের বিশ্বে সবই দেখতেছি, মোবাইলের মধ্যে দেখতেছি যে আমাদের মুসলমান ভাই বোনদেরকে উগ্র হিন্দু সন্ত্রাসীরা কিভাবে হামলা করছে। ভারতবর্ষে আজ থেকে হামলা নয়, ওরা পরিকল্পিতভাবে মুসলমানদের উপর নির্মমভাবে হামলা করে আসছে। এর প্রতিবাদ বিশ্বের কেউ করে না। এর প্রতিবাদ জাতিসংঘ নামে যে প্রতিবন্ধী সংঘ, এই প্রতিবন্ধী সংঘ মুসলমানদের বেলায় কোনো কিচ্ছু বলে না, ওরা নিশ্চুপ থাকে। ভারতের মোদী সরকার এবং শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মুসলমান জাতি বীরের জাতি। মুসলমান কখনো পরাজিত হয় নাই। মুসলমান মরলেই শহীদ, বাঁচলে গাজী। এই জন্য আমি ভারতের উগ্র এই সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার করে বলছি, তোমরা যে আজকে বিশ্বের বুকে কার জন্য আজকে তোমরা এত তোমাদের সম্মান, মুসলমান জাতির জন্য তোমাদের সম্মান। ভারতবর্ষে মুসলমান 850 বছর শাসন করেছে। ভারতে যত ঐতিহ্য আছে সব মুসলমানদেরই ঐতিহ্য, হিন্দুদের কোনো ঐতিহ্য নাই। তাদের যা ঐতিহ্য আছে সব চুরি চামারি এবং সন্ত্রাসী ছাড়ার কিছুই নাই। এজন্য আমি ভারতের উগ্র হিন্দুদেরকে বলতেছি, আর যদি মুসলমানদের উপর কোনো হামলা এবং সন্ত্রাসী কার্যক্রম চলে, তাহলে বাংলাদেশের মুসলমান বসে থাকবে না। বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমানদের পাশে আছে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে প্রতিবাদ নিয়ে বিশ্বকে জানিয়ে দিব যে বাংলার মুসলমান কোনো মুসলমানদের ক্ষতি হতে দেবে না ইনশাআল্লাহ। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।